চকরিয়া উপজেলা বিএনপির নতুন নেতৃত্ব ঘোষণা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চকরিয়া উপজেলা বিএনপির নতুন নেতৃত্ব ঘোষণা করেছেন। গত 26শে আগস্ট 2025 ইংরেজি মঙ্গলবার রাত আনুমানিক 9:30 এই ঘোষণা দেওয়া হয়। নতুন নেতৃত্বের সভাপতি আলহাজ এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক এম মুবারক আলী। ঘোষণার পরপরই স্থায়ী নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। নবনির্বাচিত নেতৃত্বের প্রতি আস্থা ও সমর্থন ব্যক্ত করেছেন। তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে ওই নতুন কমিটির হাত ধরে চকরিয়া উপজেলার বিএনপির আরও সুসংগঠিত, শক্তিশালী, গতিশীল হয়ে উঠবে। সময় চকরিয়া উপজেলা বৌমুবিলছড়ির ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোহাম্মদ গিয়াসউদ্দিন আহ্বায়ক বিএনপি, মোহাম্মদ মতলব সাবেক চেয়ারম্যান বৌমুবিলছড়ি ইউনিয়ন পরিষদ। তাদের সঙ্গে অত্র এলাকার অসংখ্য বিএনপির নেতাকর্মীরা উপস্থিতি থেকেই নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান। সময় উপস্থিতি বিএনপি নেতাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম মুবারক আলী। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই ববিলছড়ি নোয়ান বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ এবং প্রিন্ট মিডিয়ার বাইরেকে। আপনারা জানেন আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমদ সাহেব আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন। আমি একজন ছাত্রদলের কর্মী, যুবদলের কর্মী, সর্বোপরি বিএনপির কর্মী। আমি পৌরসভাও দায়িত্ব পালন করেছি। আমার বিশ্বাস, আমি দেখেছি যারা দলের জন্য কাজ করে তাদেরকে কখনো আমাদের প্রিয় নেতা কখনো অবমূল্যায়ন করে নাই। আমি আর আমাদের উপজেলা বিএনপির বর্তমান সভাপতি দলকে সুসংগঠিত করে বাংলাদেশের মধ্যে একটা উদাহরণ সৃষ্টি করেছি। একটি সম্মেলনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা হয় নাই, কোনো ধরনের বাড়াবাড়ি হয় নাই, কোনো ধরনের এক বিশৃঙ্খলা হয় নাই, যা ইতিহাসের বাংলাদেশের একটি ইতিহাস। তাই আমি যারা এই বিষয়ে সর্বাত্মক সহায়তা করেছেন, আমাদের উপজেলা বিএনপির সাবেক সহসভাপতির মধ্যে এই যে আমাদের মতলব চেয়ারম্যান সাহেব, সাবুল মেম্বার সাহেব, জনাব হাজি আমল মিয়া সাহেব, এদের পরামর্শ নিয়ে আমরা এই দলের কাজ করেছি। যারা সর্বাত্মক সহায়তা করেছে তার মধ্যে আফসার, গিয়াসউদ্দিন, এই যে ইলিয়াস, এরা অনেক কষ্ট করে অনেক লোকজন নিয়ে যে কোনো সময় যে কোনো টাইমে দলের প্রয়োজনেরা সাড়া দিয়েছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং আমি এই যতদিন পর্যন্ত দল করি এই ববিলছড়ির যারা নেতা কর্মী দলের জন্য কাজ করে তাদেরকে সম্মান এবং সহায়তা করে যাব। আমি ববিলছড়িবাসীর সর্বাত্মক সহায়তা চাই এবং ববিলছড়ি ইউনিয়নের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দলের জন্য কাজ করবেন ও বিএনপি নেতৃবৃন্দ দলের জন্য কাজ করবেন। আগামী নির্বাচনে যাতে প্রমাণ করতে পারেন এই ববিলছড়ির মাটি সালাউদ্দিন ভাইয়ের ঘাঁটি, ববিলছড়ির মাটি ধানের শীষের ঘাঁটি, সেটা প্রমাণ করার জন্য আপনারা কাজ করবেন। এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, শক্তিশালী